আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম আর সেটারই একটা ব্লগ। তো আমি আমার আপুর বাসায় বেড়াতে গিয়েছি। তো আপু রান্না করছে, আমি অল্প একটু ভিডিও করেছি। তো মাটির চুলায় রান্না সবসময় স্বাদ অন্যরকম, আর আমার বোনের হাতের রান্না আরও অনেক বেশি মজার। তো দুইয়ে মিলে আসলে অনেক বেশি মজা হয়ে যায়। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করবে, তো সেজন্য সব মশলা টশলা দিয়ে নিচ্ছে। তো অনেক রান্না বান্না করেছে আর আমি সব কিছু ভিডিও করতে পারিনি, সবগুলো রান্নার আর ভিডিও করিনি, আমি অল্প একটু ভিডিও করেছি। তো এখানে হচ্ছে একটা শাক রান্না করবে, তো সব মশলা টশলা দিয়ে দিয়েছে। আমি আসলে রেসিপি শেয়ার করবো না, জাস্ট কী কী করতেছে সেটা একটু বলবো। তো এখানে হচ্ছে আমার ভাগিনা হচ্ছে ফ্রাইড রাইস করবে, তো ওর হাতের ফ্রাইড রাইস অনেক মজা। তো আমি বলছি আন্টি একটু ভিডিও করি। তো মাশাল্লাহ খুব সুন্দর করে ফ্রাইড রাইস করতে পারে। তো আগেই ডিমটা আলাদা করে ভেজে রেখে দিবে, বলে যে আন্টি এটা যদি পরে দিই তাহলে কালার নষ্ট হয়ে যায়, তো এই জন্য আগেই সে ভেজে রাখতেছে। তো ডিম তো ভেজে উঠিয়ে রেখেছে আর এখন হচ্ছে পোলাওর চাল দিয়ে দিচ্ছে, তো চালটা সেদ্ধ করে নিবে। আর এখানে হচ্ছে আপু আমার জন্য পায়েস রান্না করেছে, তো আমি একটু গরম করে খাবো। আর এখানে আসলে সবগুলো ভিডিও আমি করিনি। তো এখানে ফ্রাইড রাইসের মধ্যে আরও কি দিয়েছে আমি আর সেগুলো ভিডিও করিনি। আর কালারটা খুব সুন্দর এসেছিল, বাট ভিডিওতে কেমন জানি সাদা সাদা লাগতেছে, আর ন্যাচারালি কালারটা আরও বেশি সুন্দর এসেছিল। তো যাই হোক, ওর হাতের ফ্রাইড রাইস অনেক মজা। তো আপু খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর খাওয়ার সময় আমার আসলে ভিডিও করতে ভালো লাগে না, আগে অল্প একটু করে নিলাম। তো আর এখানে আয়ান তো এসে অনেক খুশি, সে ওর ভাইয়ের রং টং যা আছে সব নিয়ে নষ্ট করা শুরু করে দিছে। যেটাই একবার হাতে নিচ্ছে ওটাই বলতেছে এটা আমি বাসায় নিয়ে যাব। আর এখানে আমার বোনের গাছ থেকে কাঁঠাল পাড়তেছে, মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। তো এগুলো কিন্তু আরও বড় হয়, এবার বেশি বড় হয় নাই। তো ওরা হচ্ছে গোসল করতেছে আর আমার ছোটবেলার কথা মনে পড়েছে, আমি ভাবলাম একটু ভিডিও করি। তা আমি বললাম যে আমি ভিডিও করি, তোমরা সুন্দর করে লাভ দাও। এইটা দেখি নিশ্চয়ই আপনাদেরও অনেকের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আসলে এই ছোটবেলাটা কত সুন্দর ছিল। তো এরপর বলল আপু একটু শরবত বানাতে, আর এত গরমে তো আসলে সবার বেশি বেশি তরল খাবার খাওয়া উচিত, বেশি করে পানি জিনিসটা বেশি বেশি খাওয়া ভালো। তো আসলে আমি একটু তাড়াহুড়ার মধ্যে ভয়েস দিচ্ছি, যার কারণে আমার একটু ভয়েসটা এলোমেলো শোনা যেতে পারে। তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এখানে আপু পেঁয়াজু বানিয়েছিল আর হাঁসের মাংস, সাথে আবার পরোটা নিয়েছে, তো আমাদের সবাইকে দিচ্ছে। ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, কারণ ভয়েস দেওয়ার জন্য একটা নিরিবিলি একটা প্লেস বা আলাদা করে একটা সময় বের করা, এটা অনেক বেশি কঠিন। তো এইদিকে আমার আপু প্রেশার কুকারে হাঁসের মাংস দিয়েছিল, আর ওগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এত গরমের মধ্যে হাঁসের মাংস কাঁঠাল এগুলো আমরা খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না? তো আসলে আমার আপুর দুজনেরই হচ্ছে প্রেশার একদম লো, আমরা যত কিছুই খাই কোনো সমস্যা হয় না। তো এটা আল্লাহর একটা রহমত আমি মনে করি, কারণ এই গরমের মধ্যেও হাঁস কাঁঠাল এগুলো একসাথে খেয়ে বেঁচে আছি।
আর কোনো সমস্যা হয়নি কোনো রকম। তো এই তো, আর আমাদের প্রেশারটা এত বেশি লো যে মানে মরা মানুষের মতো। তো হাঁসগুলো এত সুন্দর ভিডিও না করলে করে পারলাম না। আর এইদিকে আয়ান তো মহা খুশি, সে তার খালাতো ভাইদের সাথে দৌড়াদৌড়ি খেলাধুলায় আর এদিকে ঘুড়ি উড়াচ্ছে। তো আমি ভাবলাম এইটুকু একটু রেকর্ড করে রাখি, এটা স্মৃতি হিসাবে থাকবে। আর যদি কখন আমার চ্যানেলটা থাকে আর কি, যদিও ইদানিং অনেক কমেন্ট পাই, মানুষ একটু খোঁচা মেরে কমেন্ট করে যে চ্যানেল গায়েব করে দিবে, এই সেই গায়েব হয়ে যাবে। তো যারা আসলে বলে যে বা এই কমেন্টটা করছে, আমি কিন্তু তাকে চিনে নিয়েছি। তো যাই হোক বলুক, মানুষ আসলে হিংসার চোটে অনেক কিছুই বলে, তো এগুলো আমি গায়ে মাখি না। আর আয়ান তো একটু পরপরই ওর খালামণি এটা সেটা দেয়। আর ও হচ্ছে নিজে নিজে ওর খালামণির ফ্রিজ খুলে নসিলা নিয়ে ব্রেডের মধ্যে লাগায় তারপর খাচ্ছে।